নবরাত্রিতে উৎসবের মেজাজ নয়াদিল্লিতে ডান্ডিয়া। নিউ দ্বারকা কালীবাড়ি অ্যাসোসিয়েশনের দুর্গাপুজোয় ডান্ডিয়ার তালে মাতেন স্থানীয়রা। ছবি দেখাই, তারপরে আমাদের প্রতিনিধি রাজীবের কাছে যাব সরাসরি। রাজীব, নিউ দ্বারকা কালীবাড়ি অ্যাসোসিয়েশন কি চলছে সেখানে? সব্যসাচী, দেখো আজকে পঞ্চমীর সন্ধ্যা এবং পঞ্চমীর সন্ধ্যায় দিল্লিতে বলা যেতে পারে কেন্দ্রীয় দিল্লি থেকে বেশ কিছুটা দূরে নিউ দ্বারকা কালীবাড়ি অ্যাসোসিয়েশন তাদের যে পুজো, যে প্রতিমা আমি তোমাকে দেখাচ্ছি, এই প্রতিমা এবং এই পুজোর আয়োজন পুরোটাই মহিলারা করেছেন। আর সেই মহিলারা কারা, সেই মহিলাদের আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দর্শকরা দেখলে খুশি হবেন যে মহিলারা এখন কি করছেন। এই যে পুজোর আনন্দ, এই পুজোর 4 দিনের যে আনন্দ, সেটা কিভাবে উপভোগ করছেন এই মহিলারা। রীতিমতো সন্ধে থেকে রীতিমতো আনন্দে মেতে উঠেছেন এবং নাচছেন। তুমি দেখতে পাচ্ছ তাদের সেই নাচের ছবি। এই পুজো, যেটা নিউ দিল্লি নিউ দ্বারকা কালী মন্দির অ্যাসোসিয়েশনের পুজো, সেই পুজোয় মহিলারাই সভাপতি, মহিলারাই সম্পাদক, মহিলারাই কোষাধ্যক্ষ। অতএব নারী শক্তি। আর সেই নারী শক্তি উদযাপন কিভাবে হচ্ছে, রীতিমতো গান চালিয়ে, একেবারে হিন্দি সিনেমার গান চালিয়ে মহিলারা আনন্দ উপভোগ করছে। তুমি দেখতে পাচ্ছ যেখানে বেশ রাত হয়ে গিয়েছে, তা সত্ত্বেও মহিলারা কিন্তু আনন্দে মেতে উঠেছেন এবং পুজো মণ্ডপের সামনে সেখানে এখনো পর্যন্ত মহিলারাই দাপিয়ে বেড়াচ্ছে বলা যেতে পারে। সেখানে পুরুষদের আনাগোনা আছে, কিন্তু পুরুষরা পাল্লা দিয়ে পেরে উঠছে না। আর এই মহিলারা, আমি যেমনটা সন্ধ্যে থেকে বলে আসছিলাম যে নারী শক্তির প্রদর্শন আজকে তাদের এই আজকে পঞ্চমীর সন্ধ্যায়, যখন এখনো পর্যন্ত দেবীর মুখ পর্যন্ত উন্মোচন করা হয়নি, সেখানে একটা ঢাকা দেওয়া রয়েছে, তার মধ্যেই কিন্তু আনন্দ খুঁজে নিয়েছেন মহিলারা। আর সেই আনন্দ একেবারে নাচের মধ্যে, গানের মধ্যে। তারা কখনো ঢাকের তাল বাজাচ্ছেন, কখনো হিন্দি গান গাইছেন, আর সেই গানের মধ্যে দিয়েই তারা রীতিমতো আনন্দে মেতে উঠছেন। এই ছবিটা কিন্তু দিল্লি এবং বলা যেতে পারে যে কলকাতা থেকে 150 কিলোমিটার দূরে, কলকাতা থেকে 150 কিলোমিটার দূরে যেখানে পুজোর আয়োজন করাটাই একটা বড় ব্যাপার হয়ে ওঠে সব্যসাচী, সেখানে মহিলারা এই পুজোর আয়োজন করেছেন এবং মহিলারা রীতিমতো সন্ধ্যে থেকে আনন্দে মেতে উঠেছেন। যেখানে পুরুষরা বলা যেতে পারে দর্শক, অনেক পুরুষ নীরব দর্শকের ভূমিকা পালন করছে, কিন্তু নারী শক্তির উদযাপন যেখানে হচ্ছে। আমার পেছনেই তুমি দেখতে পাচ্ছ মা দুর্গার প্রতিমা রয়েছে। আজকে পঞ্চমীর সন্ধ্যা এবং সেখানে আগামীকাল এই পুজোর উদ্বোধন হবে, কিন্তু আনন্দ তার জন্য থেমে নেই। রীতিমতো আমার ডান দিকে তুমিও দেখাবো, আবার একদল মহিলা তারা নাচতে শুরু করেছেন। এইভাবেই কিন্তু মহিলারা তারা এই পুজো মণ্ডপের সামনে সন্ধ্যে থেকে মাতিয়ে রেখেছেন। যে নাচ তারা নাচছেন, গারবা নাচ নাচছিলেন, যেটি গুজরাটের একটি নাচ, লোক নৃত্য, সেই নাচ তারা আজকে প্রদর্শন করছিলেন। আর তারপরে সেখানে খুব স্বাভাবিকভাবেই হিন্দি গান চলে আসে এবং হিন্দি গানের নাচ শুরু হয়ে যায়। এবং তারপরে তুমি দেখতে পাচ্ছ যেখানে এখন তুমি দেখতে পাচ্ছ একজন পুরুষও তাদের মধ্যে তাল মিলিয়েছেন, কিন্তু পেরে উঠছেন না। তার কারণ এখানে যে সমস্ত মহিলারা রয়েছেন তারা একেবারে বাড়ি থেকে ঠিক করেই এসেছেন আনন্দ করবেন। আর সেক্ষেত্রে বাঁধ ভাঙা আনন্দ বলা যেতে পারে, একেবারে বাঁধ ভাঙা আনন্দ। তারা রীতিমতো গান চালিয়ে, হিন্দি গান বাজিয়ে নাচছেন এবং সেই নাচে পুরুষরা তাল মেলাতে আসছেন, কিন্তু সেই পুরুষকে অনেকটাই একেবারে ঘেমে যেতে হচ্ছে। দেখা যাচ্ছে যে পুরুষ একেবারে পাচ্ছে না, যেখানে মহিলারা তারা রীতিমতো আনন্দ করছেন এবং এই আনন্দ কিন্তু তারা সন্ধ্যে থেকে করছেন, মানে এমন নয় শুধুমাত্র এখন। এবং আমি যে দেখছি অনেক আগে থেকে তারা সন্ধ্যে থেকে এই আনন্দ মেতে উঠেছেন, নাচছেন এবং যে গান চলছে সেই গানের মধ্যে বাংলা গানও থাকছে, ঢাকের তাল থাকছে, হিন্দি গান থাকছে। অতএব এই কলকাতা থেকে 150 কিলোমিটার দূরেও একটা দুর্গাপুজো করা যেতে পারে এবং আনন্দ করা যেতে পারে। মহিলারা দেখিয়ে দিয়েছেন, যখন মহিলারা এই পুজো করছেন তখন সেই পুজোর কিন্তু অনেক ঝক্কি থাকে। যেমনটা দিল্লিতে ধরো পুজোর আয়োজন করতে গেলে যে অনুমতি নিতে হয় বিভিন্ন সংস্থার কাছ থেকে, তা কিন্তু কলকাতা রাজ্য সরকারের যে সুবিধা দুর্গাপুজোর মতো রয়েছে তা কিন্তু নয়। সেই জায়গায় দাঁড়িয়ে এই চ্যালেঞ্জ তারা নিয়েছেন এবং মহিলারা রীতিমতো তুমি দেখতে পাচ্ছ তারা একেবারে পুজোর আনন্দে রয়েছেন এবং আনন্দ উপভোগ করছেন। আর শুধু আনন্দ নিজেরা উপভোগ করছেন না, তারা আমাদেরও আনন্দ দিচ্ছেন, আর তোমার মাধ্যমে দর্শকদেরও তারা আনন্দ
দিচ্ছেন সব্যসাচী। কলকাতা থেকে 150 কিলোমিটার দূরে, যে কথা বারবার বলছি, যে একটা পুজো যেটা মহিলারা আয়োজন করেছেন, শুধু মহিলারা। এই যে নারী সশক্তিকরণের কথা এখন বারবার শোনা যায়, নারী সশক্তিকরণ, মহিলাদের স্বনির্ভর হওয়া, সেখানে এই মহিলারা তারা অনেকেই চাকুরিরতা, কিন্তু তুমি আনন্দটা দেখো, তারা আনন্দ যেভাবে ভাগ করে নিচ্ছেন, আনন্দ দিচ্ছেন, আনন্দ, এই ছবিটা কিন্তু সচরাচর দেখা যায় না। আর সব্যসাচী, এই ছবিটা কিন্তু বজায় থাকবে একেবারে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীর দিন পর্যন্ত। একেবারে সিঁদুর খেলা দিয়ে এই আনন্দ তাদের সমাপ্তি ঘটবে। এই 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 পুজোর আয়োজন, এটা যে সেন্ট্রাল দিল্লি, যেটা লুটিয়েন্স দিল্লি বলা হয়, সেই লুটিয়েন্স দিল্লি থেকে বেশ কিছুটা দূরে নিউ দ্বারকা কালীবাড়ি অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশনের পুজো, সেই পুজোর আগামীকাল উদ্বোধন। আর উদ্বোধনের আগেই ছবিটা আমি তোমাকে দেখালাম সব্যসাচী, যে কীভাবে আনন্দ তারা নিচ্ছেন, আনন্দ উপভোগ করছেন এবং প্রত্যেককে, এই মণ্ডপে আসা সাধারণ মানুষকে, সবাইকে আনন্দ দিচ্ছেন সব্যসাচী। একদমই সেই ছবি আমরা দেখাচ্ছি সরাসরি জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।